জয় শিল প্রভুপাদ কি। এবার বলো তো কোথা থেকে শুরু করব। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। হ্যাঁ, বলছিলাম পেজ নাম্বার 9 আর উপেন্দ্রকে পত্র, ওইটা শুরু ভেরি হবে। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকাল। উপেন্দ্রকে পত্র। তুমি প্রতিটি কাজই পারো, প্রভুপাদ উপেন্দ্রকে বলছেন, কিন্তু অকেজুর মতো থাকার ভাবটা খুব ভালো। আমি পারি কিন্তু পারি না ভাব একটা দেখাতে হয়। কেমন? যেমন মনে করো তুমি খুব ভালো পায়েস রান্না করতে পারো, কিন্তু লোকের কাছে বলে বেড়াবে না যে আমি খুব ভালো রাঁধুনি, আমি খুব ভালো পায়েস রান্না করতে পারি। হ্যাঁ, আমি জানি না, তবে ভগবানের জন্য চেষ্টা করতে পারি। কিন্তু কাজটা এমন ভাবে করবে, সেবাটা এমন ভাবে করবে যে বৈষ্ণবরাও তোমার পায়েস রান্না মানে নিবেদন করার পরে পায়েস রান্নাটা খেয়ে বলে যে না, খুব ভালো হয়েছে, খুব চমৎকার হয়েছে। হ্যাঁ, আবার বৈষ্ণবরা অনেক সময় চমৎকার না হলেও বলে চমৎকার হয়েছে, এটা মনে রাখবে। কারণ বৈষ্ণবরা কারো মনে আঘাত দিতে চায় না তো, তাই চমৎকার না হলেও বলে চমৎকার হয়েছে। হ্যাঁ, এটা একটা বৈষ্ণব কালচার। তুমি হয়তো কোনো বাড়িতে নিমন্ত্রণ খেলে, একটা রান্না হয়তো ভালো হয়নি, কিন্তু সেটার নিন্দা করতে নাই। তুমি তোমার কাছে যদি পরামর্শ চাইতে আসে, তুমি মিষ্টি ভাবে যতটুকু পারো, যাতে তার রান্নার উন্নতি হয়, তোমার যদি কিছু জানা থাকে তুমি সেটা বলতে পারো, কিন্তু কেউ যেন মনে আঘাত না পায়। তো এমন একটা ভাব থাকতে হবে যে আমি জানি না, জানলেও ভাব রাখবে জানি না। যারা জানলেও না জানার ভান করে, তারা জীবনে অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ, আর যারা মনে করে আমি তো সবই জানি, তাই আমার আর অন্যের কাছ থেকে জানার দরকারই নাই, তারা কিন্তু জীবনে বেশি কিছু শিখতে পারবে না। তাই জানা থাকলেও না জানার ভান করবে। এটা প্রভুপাদ এই চিঠিতে উপেন্দ্রকে, দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম শিক্ষা, কত চিকন শিক্ষা এগুলি। হ্যাঁ, তুমি তুমি প্রতিটি কাজই পারো। হ্যাঁ, প্রভুপাদ প্রথমে তাকে প্রশংসা করলেন যে তুমি উপেন্দ্র, তুমি প্রতিটি কাজই পারো, কিন্তু অকেজুর মতো থাকার ভাবটা খুব ভালো, যে আমি পারি না, হ্যাঁ আমি কাজে এক্সপার্ট নই, ওই ভাবটা কিন্তু ভালো। কারণ বৈষ্ণব সর্বদাই নম্র ও বিনীত। হ্যাঁ, যদিও তার হয়তো দেবসুলভ সমস্ত দিব্য গুণাবলী রয়েছে, তবু তিনি কখনো অহংকারে স্ফীত হন না। অহংকারই পতনের কারণ। তোমার সব গুণ থাকলেও অহংকার করা চলবে না। হ্যাঁ, গুণবন্ত ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন। হ্যাঁ, বলছি ফলবন্ত বৃক্ষ, একটা আম গাছে যদি প্রচুর আম ধরে, আম গাছটা নুয়ে পড়ে না? তো ঠিক সেরকম তোমার মধ্যে যদি প্রচুর জ্ঞান প্রচুর বিবেক থাকে, তুমি নুয়ে পড়বে, মানে তুমি বিনীত জেন্টাল হয়ে থাকবে, অহংকার করবে না। হ্যাঁ, যে মানুষের মধ্যে অহংকার বেশি, বুঝবে তার ভেতর ফাঁকা, তার ভেতর ফাঁকা। চিঠিটা এখানেই শেষ হলো। এবার জনার্দনকে পত্র। পত্রের টাইটেল হচ্ছে বিনয় প্রশংসিত, মানে বিনীত থাকা। বিনীত যারা থাকে তাদের কিন্তু শক্তি বেশি। যারা বিনীত থাকে তাদেরই শক্তি বেশি। হ্যাঁ, আর যারা খুব মানে শক্তি দেখায় তারাই কিন্তু দুর্বল। এই জন্য অনেক সময় কি হয়, ওই গাড়ি যখন আসে না রাস্তা দিয়ে, অনেক সময় রাস্তার মধ্যে গরু বসে থাকে, গরু। হ্যাঁ, গরু হয়তো ঘুমাচ্ছে রাস্তায়, তো ড্রাইভার গাড়ি থামিয়ে আহ গরুটাকে ধাক্কা দিয়ে সরিয়ে তারপর গাড়ি চালায়। আর যদি বাঘ শুয়ে থাকে, হ্যাঁ, ড্রাইভার অনেক সময় ভয়ে ওই বাঘের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। কথাটা বলেছে। তো মানে কি, বিনয় যার বেশি তার শক্তি বেশি। হ্যাঁ, গরুর বিনয় বেশি, তাই গরুকে কোনোদিনও ড্রাইভার এরকম করবে না। কিন্তু কোনো ভয়ঙ্কর প্রাণী যদি গাড়ির সামনে এসে পড়ে, অনেক সময় ড্রাইভার ধাক্কা দিয়ে চলে যায়। হ্যাঁ, মানে ওই প্রাণীটাকে গুরুত্ব দেয় না। হ্যাঁ, তো এটা কি মানে, বিনয় থাকলে
আদর বেশি, বিনয় থাকলে আদর বেশি, এটাই সংসারের নিয়ম। হ্যাঁ, যে নিজের প্রশংসা করে বেড়ায় সে দেখা যায় শেষ পর্যন্ত কারুর প্রশংসাই পায় না। আর যে নিজে খুব বিনীত ভাবে থাকে, এমনকি তুমি যদি কাউকে বলো যে আপনি কত সুন্দর জব করছেন, তখন উনি বলবেন না না না, আমি কোথায় জব করছি। হ্যাঁ, আর যদি বলো আপনার জব তো কিচ্ছুই হয় না, ছি ছি ছি, কি করেন আপনি, হ্যাঁ তোর জব হয় নাকি, মানে বিনয় দেখালে তুমি সম্মান পাবে, বিনয় না দেখালে সম্মান পাবে না। এটা নয় যে সম্মান পাওয়ার জন্য বিনয় দেখাতে হবে, কিন্তু এটা স্বাভাবিক। যারা বিনয়ী তারাই সংসারে সম্মান পায়, যারা অহংকারী তারা কিন্তু সংসারে সম্মান সমাদর পায় না। তো ধারণাটা এরকম, প্রত্যেকেরই ভাবা উচিত যে সে কিছুই জানে না। এই ভাবটা রাখলে পরে জ্ঞানের জ্ঞানের ভান্ডারটা দিন দিন বাড়বে। আমি জানি না, শুধু রান্নার ব্যাপারে নয়, আমি রান্নার একটা এক্সাম্পল দিয়েছি। যে কোনো ব্যাপারে তুমি যদি বলো আমি জানি না, তো যে জানে সে কিন্তু তোমাকে জ্ঞান দিতে আসবে। হ্যাঁ, তো তুমি যদি বলো হ্যাঁ আমি রান্নাটা জানি না, যে জানে সে তোমাকে জ্ঞান দিতে আসবে। আর যদি বলো জানি, কেউ তোমাকে জ্ঞান দিতে আসবে না। তাহলে কোনটা ভালো পলিসি? সেটাই ভালো পলিসি, না জানার ভান করে থাকা। জানলেও না জানার ভান করে থাকা। এমনও তো হতে পারে যে তুমি মনে করো তুমি দোকলা বানাবে, তুমি 10টা পয়েন্ট জানো, এমনও তো হতে পারে আরেকজন একটা বাড়তি পয়েন্ট জানে যেটা তোমার জানা নেই, যেটা তোমার জানা নেই। তো জানি বললে কিন্তু ওই অন্য লোকের কাছ থেকে বাড়তি পয়েন্টগুলি পাবে না। আর জানি না বললে সবাই তোমাকে নানান রকমের পয়েন্ট দেবে। তার মধ্যে তোমারও চোখ কান খোলা রাখতে হবে যে কেউ আবার ভুল ইনফরমেশন না দেয়। মোটামুটি তুমি যদি জানি না ভান করে থাকো, তোমার জ্ঞানের পরিধি, জ্ঞানের বৃত্ত দিন দিন বড় হবে, কারণ লোকে তোমাকে জ্ঞান দিতে সাহস পাবে। আর জানি বললে লোকে কিন্তু তোমাকে জ্ঞান দিতে সাহস পাবে না। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি জানি না ভাবে থাকে, আমি কিছু জানি না, তখন লোকে তাকে নানাভাবে জ্ঞান দেয়, তার থেকে সে কিন্তু সিলেক্ট করতে পারে না এই এই জ্ঞানটা ঠিক আছে, এই জ্ঞানটা আমার দরকার। প্রত্যেকেরই ভাবা উচিত যে সে কিছুই জানে না। আহ, সেই নিরাপদ। যখন তুমি ভাববে আমি কিছু জানি না, তখন তুমি নিরাপদ। হ্যাঁ, যেই মাত্র বলবে আমি সব জানি, আর আমি আগে অমুক ছিলাম তমুক ছিলাম, হ্যাঁ, সেই হচ্ছে আসলে মূর্খ। যে অতীতের অহংকার করে, অতীতের অহংকার করে। আমাদের ইস্কনে তোমার পাশে বসে একজন হয়তো প্রসাদ পাচ্ছে, তুমি হয়তো তাকে জানো না, হয়তো খোঁজ খবর নিলে দেখবে যে সে একজন বড় বৈজ্ঞানিক ছিল। কথাটা বুঝেছো তো? এইভাবে আমরা যদি বেশি জানি জানি করি, তাহলে আমরা অনেক সময় যারা সত্যিকারের জানে তাদের কাছ থেকে জ্ঞান আহরণে ব্যর্থ হব, তাদের কাছ থেকে জ্ঞান আহরণে ব্যর্থ হব। এই জন্য বলা হচ্ছে আমি আগে অমুক ছিলাম, আমি আগে তমুক ছিলাম। এটা অনেক সময় কেউ যদি মঠে এসে বলতে শুরু করে বা ভক্তি জীবনে বলতে শুরু করে, বুঝতে হবে সে মূর্খ। হ্যাঁ, কারণ তার মধ্যে বিনয় নেই। সুতরাং আমি জানি যে তুমি প্রকৃত উৎস থেকে সবকিছু জানতে চেষ্টা করছো, আর তুমি অন্য মূর্খদের মতো অহংকারী নও। এইভাবে জনার্দনকে বলছেন যে তোমার আচার ব্যবহার থেকে আমি বুঝতে পারছি তুমি মূর্খদের মতো অহংকার করছো না। তো সেটা প্রশংসনীয়, সেটা প্রশংসনীয়। আহ, মূর্খরা মনে করে যে ওরাই সব জানে। হ্যাঁ, যেমন যখন রামচন্দ্র যখন বনবাসে চলে গেলেন, হ্যাঁ, তখন খবর পেয়ে সমস্ত অযোধ্যাবাসী এবং পৃথিবীর বিভিন্ন দেশের রাজারা তারা খুব দুঃখ করছিলেন যে রামচন্দ্র বনে চলে গেলেন শুধু বাবার সম্মান রক্ষা করার জন্য। বাবার যে কথার একটা দাম আছে, সেই কথার মূল্য রক্ষা করার জন্য রামচন্দ্র বনে চলে গেলেন। এই কথা শুনে পৃথিবীর বহু দেশের বহু মানুষ কান্না করেছিল। আর এই খবরটা যখন রাবণের কাছে গিয়েছিল, এই খবরটা যখন রাবণের কাছে গিয়েছিল, রাবণের মন্তব্যটা তোমরা জানো, রাবণ কি মন্তব্য করেছিল? হ্যাঁ, শুনতে পেলাম অযোধ্যার রাজকুমারকে অযোধ্যাবাসীরা লাথি মেরে আহ, এই লাথি মেরে একেবারে অযোধ্যার কিনারে দিয়ে এসছে।
হ্যাঁ, সারা রাত নাকি তাকে পিটাতে পিটাতে, লাথি মারতে মারতে তাকে তাড়িয়ে দিয়েছে অযোধ্যা থেকে। তাই তো শুনলাম। কে বলছে? কে বলছে? রাবণ। বুঝেছ? তো সমস্ত পৃথিবী যার জন্য কান্না করছে, সমস্ত পৃথিবী যার জন্য কান্না করছে, রাবণ বলছে যে তাকে নাকি লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। যেমন আমাদের চিন্ময় প্রভু, সবাই তার জন্য আন্দোলন করছে, আর কিছু কিছু দুষ্ট লোক তার নিন্দা করে বেড়াচ্ছে। তো এইটা অসুরের লক্ষণ। অসুরের চোখে সবসময় তারা খারাপ জিনিসটাই দেখবে। আমি বলি, কাক যেমন কফ দেখে, মধু দেখে না। মৌমাছি মধু দেখে, কাক কাক কফ খুঁজে বেড়ায়। তো এরকম দুষ্ট লোকেরা তারা অহংকারী হবে এবং অন্যের দোষ খুঁজে বেড়াবে। আর যারা বিনীত, তারা সবসময় বলবে আমি আমি কিছু জানি না, এবং তারা সবার কাছ থেকে জানতে চায়। মূর্খরা মনে করে যে ওরাই সব জানে। তোমার বিনীত ভাব আমার দ্বারা খুবই প্রশংসিত। হে উপেন্দ্র, এটা তো জনার্দন, জনার্দনকে চিঠি দিয়ে বলেছিলেন যে তুমি যে বিনীত থাকো না, সেটা আমার কাছে খুব ভালো লাগে, আমি এটার প্রশংসা করি। অন্যথায় আমরাই হয়তো উপহাসের পাত্র হব। তো এইভাবে আমরা যদি অহংকারী হয়ে যাই, তাহলে লোকে আমাদের উপহাস করবে, ঠাট্টা করবে। কিন্তু বিনীত থাকলে ঠাট্টা করার সুযোগ পায় না। এই ব্যাপারে আমি ছোট্ট একটা গল্প বলবো। একবার প্রভুপাদ তার কিছু শিষ্য নিয়ে আহ বৃন্দাবনে কি মায়াপুর, আমার ঠিক মনে নেই, ঘুরে বেড়াচ্ছিলেন। তখন হঠাৎ করে একজন পণ্ডিত, ভারতীয় পণ্ডিত, প্রভুপাদের সঙ্গে তার দেখা হলো। প্রভুপাদকে তিনি বলছেন যে, প্রভুপাদ, আপনার এই শিষ্যগুলি একেবারে পড়াশোনা তেমন জানে না, সংস্কৃত তো জানেই না, সংস্কৃত বুঝেই না। তখন প্রভুপাদ কি উত্তর দিয়েছিলেন? এই উত্তরগুলি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রভুপাদ বলছিলেন, আরে এই জন্যই তো আপনাদের কাছে নিয়ে আসলাম। এই সমস্ত বিদেশিদের আপনাদের কাছে নিয়ে আসলাম, যাতে কিছু শিখতে পারে। তো এখন দেখো, সেই পণ্ডিত অসন্তুষ্ট হলো না, ও আমাদের কাছে নিয়ে এসছে যাতে শিখতে পারে। তো এইভাবে প্রভুপাদ শিষ্যদের পক্ষ থেকে বিনয়ের ভাব গ্রহণ করেছেন। হ্যাঁ। আবার কোনো কোনো জায়গায়, একবার আমেরিকায় প্রভুপাদকে সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনার এই সমস্ত শিষ্যরা কি জানে। তখন প্রভুপাদ বলছেন তারা আমাদের বৈষ্ণব দর্শন জানে, তারা সংস্কৃত জানে। সংস্কৃত জানে? সাংবাদিক অবাক হয়ে গেছে, সংস্কৃত জানে? বলেন কি? আসলে কিছু কিছু জানে, আমাদের কিছু কিছু বিদেশি ভক্ত সংস্কৃত ভালোই জানতো। যেমন ভানু মহারাজ, তারপরে যে ভাগবত অনুবাদ করেছেন তিনজন, বিদেশি ভক্ত ভাগবত অনুবাদ করেছেন। গোপী পারানধন প্রভু, দ্রবিড় প্রভু, এবং হৃদয়ানন্দ মহারাজ, শ্রীমদ হৃদয়ানন্দ মহারাজ, এরা সংস্কৃত ভালোই জানতেন। তো যে সামনে ছিল সে আবার সংস্কৃত জানতো না। মানে সাংবাদিক বসে আছেন, প্রভুপাদ বসে আছেন, তার পাশে এক দুইজন বসে আছেন, তারা সংস্কৃত জানতো না। তখন প্রভুপাদ বলে বসলেন তারা সংস্কৃত জানে। তখন সাংবাদিক বললেন তারা সংস্কৃত জানে। তখন তারা ভেবাচাকা খেয়ে গেলেন, আর এই প্রভুপাদ যে বলে দিলেন আমরা সংস্কৃত জানি, এখন প্রভুপাদের সম্মান আমরা কি করে রক্ষা করি? এখন যদি সাংবাদিক আমাদেরকে বলে বলো দেখি কিছু সংস্কৃত, আর ঠিক ঠিকই ওই সাংবাদিক বলছে একটা সংস্কৃত শোনান দেখি। তখন প্রভুপাদের দিকে তারা চাইছে ঘন ঘন। তখন প্রভুপাদ বললেন, কেন এই যে সংসার দাবানল, সংসার দাবানল। একজন ভক্ত সংসার দাবানলের একটা দুইটা স্ট্যাঞ্জা পরে মানে বলে শোনালেন। তখন সাংবাদিক বলছেন, সত্যিই তো তারা ভালোই সংস্কৃত জানে, কারণ সাংবাদিক নিজেই সংস্কৃত জানতো না। অনেক সুন্দর সুন্দর লীলা আছে যেগুলি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তবে মূল কথা হলো আমাদের অহংকার বর্জন করতে হবে। অহংকার থাকলে চলবে না। অহংকার থাকলেই উপহাসের পাত্র হবে। অহংকার থাকলেই উপহাসের পাত্র হবে। এর পরের চিঠিটি হচ্ছে অদ্বৈতকে পত্র। অদ্বৈত মানে অদ্বৈত আচার্য নয়, অদ্বৈত মানে অদ্বৈত দাস, প্রভুপাদের শিষ্য। যেমন আমি তোমাকে অনেকবার বলেছি যে আমাদের দুটো বিধি সমান্তরাল ভাবে রাখতে হবে, যা হচ্ছে ভাগবত বিধি
ও পঞ্চরাত্র বিধি। যেমন রেলগাড়ি যখন চলে তখন কয়টা লোহার লাইন কয়টা থাকে? দুটো থাকে। দুটো থাকে, তো আমাদেরও দুটো লাইন, একটা হচ্ছে ভাগবত বিধি, আরেকটা হচ্ছে পঞ্চরাত্র বিধি। ভাগবত বিধির মধ্যে রয়েছে শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, এগুলি সব ভাগবত বিধি। ভাগবত কথা শ্রবণ করা, শ্রবণ কীর্তন সবটাই ভাগবত বিধি। প্রতিদিন নিত্যং ভাগবত সেবয়া, প্রতিদিন গীতা শ্রবণ করা, ভাগবত শ্রবণ করা, প্রভুপাদের লেকচার শ্রবণ করা, এটা হচ্ছে ভাগবত বিধি। আর পঞ্চরাত্র বিধি প্রধানত অর্চন, বিগ্রহ অর্চন। বিগ্রহকে স্নান করানো, কাপড় পরানো। হ্যাঁ, আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, যারা প্রতিদিন বিগ্রহ সেবা করবে তাদের মন কুপথে ধাবিত হবে না। এক গ্যারান্টি, গ্যারান্টি। এই গ্যারান্টি প্রভুপাদও দিয়েছেন এবং অনেকের কাছেই শুনেছি যে যারা বিগ্রহ অর্চনা করে তাদের মন কখনো কুপথে ধাবিত হয় না। তো বিগ্রহ অর্চনাটা হচ্ছে পঞ্চরাত্র বিধি। নারদ পঞ্চরাত্র বলে ইস্কনে দুটো গ্রন্থ বেরিয়েছে। আমার যতটুকু মনে পড়ছে 1200 টাকা, মানে দুটো খণ্ড, 600 600, 1200 টাকা। ওই নারদ পঞ্চরাত্র, ইংরেজিতে, বাংলা হয়নি এখন। তো এই যে পঞ্চরাত্র, এই পঞ্চরাত্রের মধ্যে নারদ মুনি বিগ্রহ অর্চনের কথা খুব সুন্দরভাবে, বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। তো আমাদের জীবনে দুটো রেল লাইন, যেমন রেল লাইন যেমন দুটো লোহার পাত, মানে দুটো লোহার রড থাকে, ঠিক সেরকম আমাদের আহ সাধনার রেলগাড়ি যদি চলতে হয় তাহলে ভাগবত বিধি আর পঞ্চরাত্র বিধি এই দুটোই মানতে হবে। শ্রীমদ ভাগবত হলো পরমহংস পথ, আর পঞ্চরাত্র বিধি প্রাথমিক স্তরের ভক্তদের জন্য। এখন ভাগবতটা সাধারণত একটু যারা একটু জ্ঞানী গুণী পণ্ডিত, তাদের জন্য, হ্যাঁ ভক্তি তো থাকতেই হবে, তাদের জন্য ভাগবতটা প্রশস্ত, কারণ তারা পড়তে পারে, বুঝতে পারে। আমাদের ইস্কনে অনেক ভক্ত ভালো মতো ইংরেজি বোঝে না বলে আজও প্রভুপাদের লেকচার, তারা লেকচার থেকে বঞ্চিত। প্রভুপাদের অসংখ্য লেকচার ইন্টারনেটে পাওয়া যায়, কিন্তু ইংরেজি না বুঝলে সেগুলি আস্বাদন করতে পারবে না। তো যাই হোক, এই জন্য একটু যারা খুব একটু উন্নত ভক্ত তাদের জন্য ভাগবত বিধিটা প্রশস্ত। সব দিকে যারা উন্নত, চাল চলন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র, সব দিকে যারা উন্নত, তারা শুধু গ্রন্থ পড়ে অনেক উন্নতি করতে পারবে। আর যাদের পবিত্রতার একটু অভাব আছে, বিশেষ করে কনিষ্ঠ ভক্ত, প্রাথমিক স্তরের ভক্ত, তাদের জন্য বিগ্রহ অর্চনটা অনেক ভালো, অনেক ভালো। কারণ বিগ্রহ অর্চন করার সময় তুমি বিগ্রহের প্রতি তন্ময় হয়ে যাবে। স্বাভাবিকভাবেই বিগ্রহের পোশাক পরাতে, বিগ্রহের স্নান করাতে, বিগ্রহকে সাজাতে তোমার মন যখন মগ্ন হয়ে যাবে, বিগ্রহকে অর্চন করতে তোমার মন যখন মগ্ন হয়ে যাবে, এটা খুবই অস্বাভাবিক যে তোমার মন তখন, অন্তত ওই সময়টা তোমার মন কুচিন্তা করতে পারবে না। আর যারা প্রতিদিন বিগ্রহ অর্চন করে তাদের মধ্যে এমন একটা ভাব সঞ্চার হয় যে কুচিন্তা সচরাচর তাদেরকে স্পর্শ করতে পারে না, আর স্পর্শ করলেও সে বিতাড়িত হয়। তো এই জন্য বিগ্রহ অর্চনটা প্রাথমিক স্তরের ভক্তদের জন্য খুব উপযোগী। সুতরাং নতুনদের জন্য মন্দিরের অর্চনার প্রয়োজন। যারা ভক্তি মার্গে প্রাথমিক স্তরে আছে তারা নিশ্চয়ই মন্দিরে অর্চনা করবেন, যাতে করে তারা বিধিনিষেধগুলি পালন করতে করতে শুদ্ধ হবে। যারা মন্দিরে অর্চনা করবে তাদের পক্ষে ইস্কনের 4টা নিয়ম পালন করাও সহজ হবে। কারণ অর্চনা করলে বিগ্রহের কৃপায়, মদন মোহনের কৃপায় তারা সহজেই সমস্ত নিয়ম কানুনগুলি পালন করতে পারবে এবং তাতে ক্রমে ক্রমে শুদ্ধ হবে। যখন তারা শুদ্ধ হবে তখন যদি তারা ভাগবত পড়ে, সেই ভাগবত তাদের হৃদয়কে টাচ করবে, হৃদয়কে স্পর্শ করবে, আর ক্রমশ ভাগবত উপলব্ধির স্তরে উন্নীত হবে। তখন তারা ভাগবত পড়ে বুঝতে পারবে, ভাগবত শুনে বুঝতে পারবে। শুদ্ধ না হলে ভাগবত পড়ে শুনে অত বোঝা যায় না, এই জন্য শুদ্ধ হতে হবে। তাই দুটো নিয়মই আমরা লক্ষ্য রাখবো। তাই একই কথা, রেলগাড়ি যখন চলবে দুটো লাইনের উপরে চলবে, ঠিক তেমনি আমাদের জীবনের সাধন ভজন, আমরা এই দুটো দিকেই, ভাগবত বিধি, পঞ্চরাত্র বিধি, এই দুটো দিকে আমাদের নজর রাখতে হবে। বলে প্রভু আমি তো অর্চন ফর্চন তো পারি না,
হ্যাঁ, তুমি যদি মঙ্গল আরতিতে উপস্থিত থাকো সেটাও অর্চন। তুমি যদি মঙ্গল আরতিতে উপস্থিত থেকে তুমি মঙ্গল আরতির সামনে কীর্তনে নাচ গান করলে সেটাও অর্চন। এমন নয় যে তোমাকে একেবারে মন্দিরের ভিতরে ঢুকে সেটা করতে পারলে ভালো, না হলে তুমি অন্তত মন্দিরের সামনে ভগবানের সামনে দাঁড়িয়ে যদি নাচ গান করো সেটাও কিন্তু অর্চন। সেটাও অর্চন, ভগবানকে দর্শন করো সেটাও অর্চন। তাই দুটো নিয়মই আমাদের লক্ষ্য রাখবো। আর আমাদের মন্দিরগুলি এইভাবেই চলবে, এই জন্য আমাদের মন্দিরে ভিড় বেশি। মন্দিরে যদি পূজা অর্চনা না হয়, মায়াপুরে যেমন প্রণাম করার জায়গা পাওয়া যায় না, প্রণাম করার জায়গা পাওয়া যায় না। আমি তো বহুদিন প্রণাম করতে পারিনি ভিড়ের মধ্যে। আমি যে মায়াপুরে বহু অনুষ্ঠান বড় বড় উৎসবে তো প্রণাম করতেই পারিনি, প্রণাম করার জায়গা নেই। আমি যে বসে প্রণাম করব, আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো যাই হোক, তো প্রভুপাদ খুব বলতেন যে দেখো আমাদের মন্দিরে তো ভিড় কেন, কারণ আমাদের মন্দিরে প্রাণ আছে। আমাদের মন্দিরে প্রাণ আছে, দেখবে যে কোনো ইস্কন মন্দিরে যাও ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়। কারণ ওই মন্দিরে প্রাণ আছে। অন্যান্য মন্দিরে বেশিরভাগই দেখবে ফাঁকা, নিঃসঙ্গ বিহার, নিঃসঙ্গ বিহার, দেখবে ফাঁকা। তুমি প্রণাম কেন, তুমি গড়াগড়িও দিতে পারবে। সারা বছরের দৃশ্যটা বলছি আমি। সারা বছরের দৃশ্যটা এরকমই আমরা দেখেছি তো। হ্যাঁ, তো যাই হোক, তো যেখানে মন্দিরে প্রাণ সঞ্চার হবে, যেখানে কৃষ্ণ কথা আলোচনা হবে, প্রভুপাদ বলছেন যেসব মন্দিরে কৃষ্ণ কথা আলোচনা হবে না, দুদিন পরে সেই মন্দিরে তালা ঝুলবে। আর সেই মন্দিরে বাদুর ঝুলবে, বাদুর। আমি একটা বোম্বেতে একটা মন্দিরে গিয়েছিলাম। সেই মন্দিরটা খুব সম্ভবত গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন। গান্ধীজির তৈরি মন্দির। আমি গেছিলাম, বিশাল বড় মন্দির, বিশাল বড় মন্দিরটার নামটা আমার মনে নেই, বোম্বেতে, বোম্বেতে। একটা লোক নেই, এত বড় মন্দির, বিশাল বড় মন্দির। আমার তো মনে হয়েছে মায়াপুর থেকেও বড় মনে হয়েছে অনেকটা, অন্তত মন্দির এলাকাটা। কিন্তু একটা লোক নেই। আমরা কয়েকজন ইসকনের ভক্ত ঘুরে দেখে আসলাম। ওই মাঝে মধ্যে পর্যটকরা যায়। লোক চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ওটা। কথা নয়, মাঝে মধ্যে পর্যটকরা যায় দেখে আসে। আর আমাদের মায়াপুর বম্বে জুহু মন্দিরে ওইরকমই প্রণাম করার জায়গা থাকে না। আমাদের যে কোনো ইসকন মন্দিরে ঢুকবে, দেখবে সময় সময় প্রণাম করার জায়গা থাকে না। তার কারণ হচ্ছে আমাদের মন্দিরগুলিতে প্রাণ আছে, প্রাণ আছে। কারণ সেখানে ভক্তরা গীতা পড়ছে, ভাগবত আলোচনা করছে, কীর্তন করছে, প্রসাদ বিতরণ হচ্ছে, সবই হচ্ছে প্রাণ আর প্রাণ। আমাদের মন্দিরগুলো এইভাবেই চলবে। সম্প্রতি আমি একখানা কল্যাণ পত্রিকা পেয়েছি, তাতে আমাদের বিশ্বব্যাপী কার্যকলাপের উচ্চ প্রশংসা করা হয়েছে। অদ্বৈতকে প্রভু শিল প্রভুপাদ লিখছেন যে কিছুদিন আগে আমি একটা পত্রিকা পেয়েছি, সেই পত্রিকাটার নাম হচ্ছে কল্যাণ পত্রিকা, এবং সেখানে ইসকনের প্রচারের প্রশংসা করা হয়েছে প্রভুপাদ থাকাকালেই। আর প্রভুপাদ চলে যাওয়ার পরে সাধারণত যখন আচার্যবর্গ বিদায় নিয়ে চলে যান, তখন আমরা দেখেছি বহু মন্দিরে অবনতি ঘটেছে। আচার্য চলে যাওয়ার পরে ঝগড়াঝাঁটি, মকদ্দমা, মামলা মকদ্দমা, আহ অনেক আমি দেখেছি, নাম বলবো না, অনেকে অনেক আমি দেখেছি যে আচার্যদেব চলে যাওয়ার পরে, তাদের গুরুদেব চলে যাওয়ার পরে মন্দির যেন নেতিয়ে পড়েছে। কিন্তু ইসকনের ক্ষেত্রে উল্টো হয়েছে, ইসকনের ক্ষেত্রে উল্টো হয়েছে। প্রভুপাদ থাকাকালে ইসকনের অনুগামী ছিল প্রায় 10,000। প্রভুপাদ চলে যাওয়ার পর এখন তো শুধু শ্রীমৎ জয়পতাকা মহারাজের শিষ্য 60,000-এর বেশি, এবং এটা নাকি 1 লাখ টাচ করবে খুব শীঘ্রই, 1 লক্ষ টাচ করবে। যদিও মহারাজ দীক্ষা দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছেন, তবুও এটা শুনেছি আমি 1 লাখ টাচ করবে। হ্যাঁ, রাধানাথ মহারাজ সেদিন মায়াপুরে এলেন, সঙ্গে 12,000 শিষ্য নিয়ে এলেন। রাধানাথ মহারাজ, শ্রীমৎ রাধানাথ মহারাজ। তো এইভাবে শ্রীমৎ গোপাল কৃষ্ণ মহারাজের এরকম কত শিষ্য এখন সারা পৃথিবীতে। আগে তো একটা গুণা ছিল, এখন কিন্তু আর গুণা নেই, এখন কোটি কোটি হয়ে গেছে, কোটি কোটি হয়ে গেছে, অসংখ্য মন্দির হয়ে গেছে প্রভুপাদের দেহত্যাগের পর। তাহলে প্রভুপাদ চাবি দিয়ে গেছেন, এমন একটা চাবি দিয়ে গেছেন যে চাবিতে এখনো ইসকনের শুধু প্রসার হচ্ছে, প্রসার হচ্ছে আর প্রসার হচ্ছে, প্রসার হবে, প্রসার হবে। তার কারণ হচ্ছে তিনি এমন ম্যানেজমেন্ট করেছেন ছিল প্রভুপাদ,
যে তিনি জানতেন আমার দেহত্যাগের পরেও আমার এই ম্যানেজমেন্ট ফলপ্রসূ হবে। প্রভুপাদ জিবিসি বানিয়েছেন বলে ইসকনের সমৃদ্ধি হচ্ছে। গৌরীয় মঠে জিবিসি বানানোর জন্য শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, ওরা বলছে না আমরা জিবিসি বানাবো না, কারণ জিবিসি বানালে আমাদের যে একক একক গুরু হওয়ার যে বাসনা এটা পূর্ণ হবে না। যেমন ইসকনে যেমন একক গুরু নাই, হ্যাঁ, আমাদের ইসকনে কমপক্ষে 40-50 জন গুরু আছে। হ্যাঁ, তো এই জন্য ইসকনে একক গুরু নেই, কিন্তু গৌরীয় মঠে ওরা একক গুরু হতে চেয়েছে। তাই প্রত্যেক মঠে একজন করে গুরু, প্রত্যেক মঠে একজন করে গুরু, আলাদা আলাদা গুরু। তাই তারা কিন্তু বেশি উপরে উঠতে পারেনি, বেশি ইসকনের মতো ইসকনের মতো প্রবল হতে পারেনি। কিন্তু ইসকনে যেহেতু আহ জিবিসি করা হয়েছে, একক গুরু নেই, দলবদ্ধ গুরু, দলবদ্ধ গুরু, একই ইসকনে কত গুরু, তাতে কিন্তু ইসকনের সমৃদ্ধিটা বেশি হয়েছে। একতাই বল, একতাই বল। তো এখানে প্রভুপাদ বলছেন কল্যাণ পত্রিকায় আমাদের বিশ্বব্যাপী কার্যকলাপের উচ্চ প্রশংসা করা হয়েছে। সর্বত্র ইসকনের প্রশংসা, একমাত্র বাংলাদেশ ছাড়া সর্বত্র ইসকনের প্রশংসা। বাংলাদেশেও কিছু কিছু ছিটকে বেরিয়ে আসছে, ছিটকে বেরিয়ে আসছে কিছু কিছু কয়েকজন মুসলমানের কথা আমি শুনলাম, তারা ইসকনের প্রশংসা করছে। বিরল, বিরল। কিন্তু বেশিরভাগ আমি বলবো না, কারণ কিছু উগ্রবাদী আছে যারা ইসকনের নিন্দা করছে। কিন্তু সাধারণ মুসলিমরা কিন্তু তাদের মধ্যে কোনো, হ্যাঁ, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে মুষ্টিমেয় উগ্রবাদী, মুষ্টিমেয় উগ্রবাদী তাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। যাই হোক, তো সারা পৃথিবীতেই কিন্তু ইসকনের প্রশংসা। আমার একটা ভিডিও আছে, তার মধ্যে দেখবে কিভাবে লন্ডনের প্রধানমন্ত্রী ইসকনের প্রশংসা করছে, কিভাবে ভারতের রাষ্ট্রপতি ইসকনের প্রশংসা করছে, কিভাবে অটল বিহারী বাজপেয়ী ইসকনের প্রশংসা করছে, কিভাবে নরেন্দ্র মোদী ইসকনের প্রশংসা করছে, কিভাবে আমাদের এই যে ডোনাল্ড ট্রাম্প ইসকনের প্রশংসা করছে, কিভাবে তুলসী গাবার্ড ইসকনের প্রশংসা করছে। পৃথিবীতে বহু রাজনীতিবিদ ইসকনের প্রশংসা করে। প্রভুপাদ একবার কেনিয়াতে গিয়েছিলেন, তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছিলেন সেই দেশের প্রেসিডেন্ট, সেই দেশের প্রেসিডেন্ট তাকে এয়ারপোর্টে দেখা করতে এসেছিলেন। তাহলে বুঝে দেখুন প্রভুপাদের যে সম্মান সারা পৃথিবীতে কেমন ছিল। হম, প্রভুপাদের ব্যক্তিত্ব সেরকম ছিল। তো এটা সম্ভব। কিন্তু দেখো কিছু কিছু এখন কিছু কিছু বাংলাদেশের কিছু কিছু উগ্রপন্থী তারা কিন্তু ইসকনকে দুই চোখে দেখতে পারে না, কারণ তারা জানে যে ইসকনের লজিকে আকৃষ্ট হয়ে যদি সব এই মুসলমানগুলো যদি বৈষ্ণব হয়ে যায়, যেটা অনেকে হয়েছে, অনেকে হয়েছে বাংলাদেশে না হলেও ইরান, ইরাক, আরব, এইসব দেশে কিন্তু প্রভুপাদের লজিকে সন্তুষ্ট হয়ে অনেকেই, কালকেও তো আমি একটা চিঠি পেয়েছি, বলছে একজন মুসলমান মহিলা বলছে আমি সনাতন ধর্ম গ্রহণ করতে চাই, আমার বাবা মা রাজি হচ্ছে না, কি করব দেখবে, আমার কাছে চিঠিটা আছে, যদি দেখতে চাও আমি দেখাতে পারবো। তো একটা ভিতরে ভিতরে কিন্তু একটা বয়েলিং হচ্ছে, ওইটা কিছু উগ্রবাদী টের পেয়ে গেছে। তো যাই হোক, টের পেলেও কিছু হবে না, লজিক তো লজিকই। তুমি যখন 2+2 4 বলবে, 100 জন মানবে, একজন মানবে না। একজন একজন বলবে 2+2 5, 2+2 = 5, বলো, তুমি বলো। তো ইসকন 2+2 4 বলছে বলে অনেকে উগ্রবাদীরা কিছু ভয় পেয়ে গেছে। তাতে আমাদের বিশ্বব্যাপী কার্যকলাপের উচ্চ প্রশংসা করা হয়েছে। তারা বিশেষত আমাদের চারিটি বিধিনিষেধের খুব কঠোরভাবে প্রশংসা করেছেন, মানে খুব সিরিয়াসলি প্রশংসা করেছেন। এই চারটি নিয়মের জন্য অনেক সম্প্রদায় তারা ভেবেছিল যে আমরা বিশ্ব জয় করব, আমরা যদি বলি তোমরা মদ খেতে পারবে, মাংস খেতে পারবে, তাহলে বিশ্ব জয় হয়ে যাবে। অনেক হিন্দু সম্প্রদায় সেটা করেছিল। কিন্তু অবাক কাণ্ড হলো, প্রভুপাদ গিয়ে সব বারাবাতে ছাই দিলেন, এই মাংস খাবে না, এই মাছ খাবে না। অনেকে বলছে এই প্রভুপাদ, ছিল প্রভুপাদ আপনি এসব বলবেন না, আপনি বলবেন না, এসব বললে আপনার শিষ্য হবে না। তো প্রভুপাদ বলতেন আমি তোমাদেরকে খুশি করতে আসিনি, আমি আমেরিকায় তোমাদেরকে খুশি করতে আসিনি, আমি সত্যটা বলতে এসেছি। কিন্তু সবাই শেষে অবাক হয়ে গেল, যারা বলছিল মাংস খাও মাছ খাও, তাদের অনুগামী 100 বছরে যা হয়েছে,
আর ইসকনের অনুগামী 50 বছরে তার বহুগুণ বেশি হয়ে গেছে। হ্যাঁ, বাধা দিয়েছে যারা, প্রভুপাদ তো হিসেবে বাধা দিয়েছে, ভোগ বিলাসে বাধা দিয়েছে, তাদের অনুগামী বেড়ে গেল। আর যারা বাধা দেয়নি তাদের অনুগামী 100 বছরও তার ধারে কাছে পৌঁছাতে পারেনি। হ্যাঁ, উত্তরটা কি জানেন? উত্তর হচ্ছে, মানুষের আত্মার মধ্যে, অন্তরের মধ্যে পবিত্রতার একটা তীব্র বাসনা আছে, পবিত্র হওয়ার একটা তীব্র বাসনা আছে। এই বাসনার জন্য মানুষ কিন্তু ইসকনের অনুগামী হচ্ছে, ইসকনের অনুগামী হচ্ছে। আমাদের কার্যাবলী বর্ণনা করে সম্পাদক একসময় মন্তব্য করেছেন, বর্তমানে খুব ভালোই চলছে, তবে ভগবানই জানেন ভবিষ্যতে কেমন যাবে। তবে শাস্ত্রে বলা হয়েছে আগামী 10,000 বছর সনাতন ধর্মের জয় জয়াকার হবে। এর অর্থ হলো ভারতীয়রা, অর্থাৎ বৈদিক সংস্কৃতির গোড়া অনুগামীরা আমাদের আমেরিকান ও ইউরোপীয় ভক্তদের এই নিয়মগুলি মেনে চলার ব্যাপারে সন্দিগ্ধ। তার মানে অনেকেই ভাবছে আমেরিকার মানুষ এইগুলি কি মানবে, এইসব কঠোর নিয়ম কানুন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যারা সব সময় মাংস ছাড়া, এমনকি গোমাংস ছাড়া চলতে পারতো না, তারা এখন মাংসের গন্ধ নাকে গেলে রুমাল চেপে দেয় নাকের মধ্যে। যারা দিনে 70টা সিগারেট খেত, তারা এখন সিগারেটের গন্ধ নাকে গেলে রুমাল চেপে দেয় নাকের মধ্যে। এটাই আশ্চর্যের ব্যাপার। ভারতীয়দের থেকে তারা আরো এগিয়ে গেছে, ভারতীয়দের থেকে বিদেশিরা আরো এগিয়ে গেছে। এটা একটা ভগবত প্রেরিত সতর্কবাণী, যাতে আমরা উল্লেখিত দুটো কর্মপদ্ধতি থেকে বিচ্যুত না হই, অর্থাৎ ভাগবত বিধি আর পঞ্চরাত্র বিধি, এই দুটো বিধি থেকে যেন আমরা সরে না যাই। এটা একটা ইঙ্গিত। প্রভুপাদ পজিটিভলি নিচ্ছেন, যে বলছে আমাদের সন্দেহ আছে ভবিষ্যতে বিদেশিরা ঠিক মতো চলবে কিনা, কিন্তু প্রভুপাদ বলছেন এই সন্দেহটাকে আমরা পজিটিভ ভাবে নিতে পারি, অর্থাৎ সেই ফল ডাউন যাতে না হয়, সেই অধপতন যাতে না হয়, সেই জন্য আমাদের ভাগবত বিধি এবং পঞ্চরাত্র বিধি আমাদের সুন্দরভাবে মেনে চলতে হবে। অন্যথায় আমাদের বিরুদ্ধ পক্ষীয়রা আমাদের উপহাস করবে। যদি আমরা আহ, সুন্দর স্ট্যান্ডার্ড স্থাপন করতে না পারি, তাহলে কিন্তু অনেকে আমাদের উপহাস করবে। তো এই উপহাসের সুযোগ যদি আমরা দেই, তাহলে প্রভুপাদের অসম্মান। তাই প্রভুপাদের সম্মান বজায় রাখার জন্য আমাদের সমস্ত বিধিনিষেধগুলি সুন্দরভাবে পালন করতে হবে। বলিমর্দনকে পত্র, এখানে একটা লাইন শুধু দেওয়া হয়েছে, অন্যদের সঙ্গে আমাদের ব্যবহার হওয়া উচিত খুবই পরিষ্কার। পরিষ্কার মানে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট বোঝো তো? ট্রান্সপারেন্ট, অন্যদের সঙ্গে আমাদের ব্যবহার হওয়া উচিত ট্রান্সপারেন্ট। খুবই পরিষ্কার। বিশেষ করে টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার লেনদেন খুবই পরিষ্কার হওয়া উচিত। যে কোনো ব্যাপারে পরিষ্কার। কারো মনে যেন কোনো সন্দেহ না থাকে। যদি সন্দেহ থাকে, এই জন্য তো প্রভুপাদ প্রতিদিন প্রতিবার পাঠের পরে বলতেন, কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন কখন জাগে? সন্দেহ থাকলে। তো কারো মনে যাতে কোনো সন্দেহ থাকতে না পারে, সেই জন্য ইসকনে এই প্রশ্ন ব্যবস্থা অত্যন্ত প্রবল। এবং এটা ইসকনের বিশ্বজয়ের একটা চাবিকাঠি। কারণ ইসকনের ভক্তরা প্রশ্নের উত্তর দেবে। অন্যান্য জায়গায় রাজনীতিবিদ বলো, যাই বলো, একটা বক্তৃতা বক্তৃতা দিয়ে সাধারণত আমরা বলতে শুনি না, কারো কিছু প্রশ্ন আছে কি? আর ইসকনে যদি 1 ঘন্টা পাঠ হয়, 30 মিনিট 45 মিনিট সে পাঠ করবে, আর বাকি সময়টা প্রশ্ন। প্রশ্ন, অনেক সময় প্রশ্নতে বেশি সময় চলে যায়। হয়তো দেখা গেল 30 মিনিট পাঠ হলো, 45 মিনিট প্রশ্ন উত্তর। তো এটা কেন? যাতে কারো মনে কোনো সন্দেহ না থাকে। প্রশ্ন উত্তরের মধ্যে আবার তুমি যদি একটা এমন উত্তর দাও যে লোকটা শুনে মনে মনে ভাবলো, দূর, উত্তরটা আমার পছন্দ হলো না, ওই রকম উত্তর দিলে প্রচার সাকসেসফুল হবে না। প্রচার সাকসেসফুল করতে হলে এমন উত্তর দিতে হবে, 2+2=4, 2+2=5 নয়, এরকম উত্তর, সুস্পষ্ট উত্তর দিতে হবে, যুক্তিনিষ্ঠ উত্তর, যা শুনে মানুষ বুঝতে পারবে এবং মন থেকে স্বীকার করবে। সেটাই ইসকনের বিশ্বজয়ের অন্যতম চাবিকাঠি, যেটা প্রভুপাদই চালু করে গিয়েছিলেন।
তিনি প্রতি পাঠের পরে জিজ্ঞাসা করতেন, কারো কিছু প্রশ্ন আছে কি? তা আমাদের ব্যবহার হওয়া উচিত খুব পরিষ্কার, ট্রান্সপারেন্ট। সৎস্বরূপকে পত্র, যাই হোক, সৎ মনোভাব নিয়ে কাজ করা, যেন ঝামেলা না হয়। আমাদের খুবই দৃঢ় পদক্ষেপে এগোতে হবে। যখনই প্রয়োজন আমি তোমাদের সঙ্গে রয়েছি। এটা প্রভুপাদের প্রকট কালে প্রভুপাদ বলছেন, ভয় পেও না, দৃঢ়ভাবে এগিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে আছি। সুতরাং ভালো ভক্তরা সর্বদাই পদক্ষেপ নিতে শ্রদ্ধেয় অন্যান্য ভক্তদের পরামর্শ গ্রহণ করেন। আর নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে নিজে কাজ করলে অনেক সময় পস্তাতে হয়। হ্যাঁ, নিয়ম হচ্ছে ভালো ভক্তদের পরামর্শ নেওয়া। যে জিনিসটা আমাদের নজর এড়িয়ে যায় সেটা শুদ্ধ ভক্তের নজরে থাকে। তাই কোনো একটা কাজ করার আগে শুদ্ধ ভক্তদের জিজ্ঞেস করলে ভালো, যে আমি এই কাজটা করতে চাই, আপনি কি বলেন? তখন শুদ্ধ ভক্ত বলে দেবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা করো। হ্যাঁ, তো এইভাবে শুদ্ধ ভক্তদের পরামর্শ নিয়ে যারা চলে, তারা কিন্তু লাভবান হয়, লাভবান হয়। কিন্তু কৃষ্ণের সেবা বেশি করতে গিয়ে আমরা যেন টাকা, খাদ্য, জল, কেরোসিন বা কোনো কিছুই কখনো চুরি না করি। হ্যাঁ, কৃষ্ণের সেবা বেশি করতে গিয়ে আমরা যেন আবার চোর হয়ে না যাই। তো সেটা তো এটা স্বাভাবিক কথা। চুরি করলে কৃষ্ণ সেবাটা হবেই বা কিভাবে? গোপান্না বলে একজন ভক্ত চুরি করে আহ বালাজি মন্দির নির্মাণ করেছিল। আহ কিন্তু সেগুলি বিরল ঘটনা, সেগুলি বিরল ঘটনা। কিন্তু বেশিরভাগ আমাদের ক্ষেত্রে আমাদের হতে হবে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট। এই টাকা পেলাম, এই টাকা খরচ করলাম, তার একটা হিসাব থাকতে হবে। আমাদের যেমন ডায়েরি মেনটেন করতে হয়, এবং আমাদের যত রিসিট, রিসিট মেনটেন করতে হয়, এটা সবার ক্ষেত্রে, ইসকনের সব ভক্তদের ক্ষেত্রেই মেনটেন করতে হয়। হ্যাঁ, তো চুরি করা খুবই বিপজ্জনক। যদি ধরা পড়ি তাহলে আমাদের কাজ শেষ। কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তো সব শেষ। তখন ইসকনের নামে একটা মামলা হবে, তখন ইসকন ব্যান্ড হয়ে যাবে। এই জন্য প্রভুপাদ সাবধানবাড়ি করে দিয়েছেন, সৎভাবে চলো, সৎভাবে সেবা করো, তাহলে তোমাকে কেউ কোনোদিন আটকাতে পারবে না। ইসকনের অগ্রগতি কেউ আটকাতে পারবে না। ঠিক যেমন সম্প্রতি ভারতবর্ষে শুল্ক বিভাগের কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে বালযোগী গুরু মহারাজ চোরাই ভাবে কিছু জিনিসপত্র ভারতে আনার চেষ্টা করেছিলেন। বালযোগী বলে প্রভুপাদের আমলে, বালযোগী বলে একজন, উনি, ওনার অনেক শিষ্য আছে আমেরিকাতে, উনি কিছু চোরা পথে কিছু ব্ল্যাক মার্কেটিং করার চেষ্টা করেছিলেন, সরকারের কাছে ধরা পড়ে গেছে। তো এই ক্ষুদ্র একটি ঘটনায় তার সমস্ত প্রচার প্রচেষ্টা আহ, বন্ধ হয়ে গেছে। সেখানে বন্ধ করে দিয়েছে সরকার, তাকে আর ভিসাই দিচ্ছে না। আহ যদিও তিনি বদের শিরোমণি, ওর প্রচারও বাজে, তার দৃষ্টান্ত আছে। এখন সব নষ্ট হয়ে গেল, ওদের সব শেষ। ভারত সরকার তাকে বিদেশে যাওয়ার জন্য আর পাসপোর্টও দেবে না, আর ভিসাও দেবে না। অবৈধভাবে চুরি ইত্যাদি করে আমাদের উচ্চ প্রশংসিত সমাজের যাতে অবমাননা না হয়, তার জন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। প্রভুপাদ তার শিষ্যদের খুব সতর্ক করে দিলেন, তোমরা সৎভাবে চলো, সরকার যেন কোনো দোষ খুঁজে না পায় যে তোমরা এই ফাঁকি দিয়েছো, ব্ল্যাক মার্কেটিং করেছো, ট্যাক্স ফাঁকি দিয়েছো, এরকম কোনো দোষ যেন তারা খুঁজে না পায়। তাহলে তো দোষ খুঁজে পেলেই এমনিতেই ক্লিন চললেও মানুষ শত্রু লেগে যায়। তুমি যদি ক্লিন স্বচ্ছ জীবন যাপন করো, তাতেও তোমার পেছনে শত্রু লেগে যাবে। আর তুমি যদি সত্যি সত্যি দুষ্ট হও, তাহলে শত্রু লাগতে এক সেকেন্ডও লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে বেতন নয়। শিক্ষক আর পূজারীরা কখনো বেতন পাওয়া উচিত নয়। যেমন আমাদের মায়াপুরে যারা গুরুকুলের শিক্ষক এবং যারা পূজারী, তাদেরকে শুধু টুথপেস্ট, সাবান, কাপড়, প্রসাদ, এগুলি দেওয়া হয়। হ্যাঁ, টুথপেস্ট আর সাবান বা সাবান আর কাপড় বাবদ মাসে 400 টাকা দেওয়া হয়। এটাকে এটাকে বেতন বলা যায় না, কারণ এটা তারা হিসাব করে দেখেছে যে টুথপেস্টের জন্য এত যাবে, সাবানের জন্য এত যাবে, ওষুধের জন্য এত যাবে, তারা একটা হিসাব করে মোটামুটি 400 টাকার মধ্যে দিয়েছে।
আগে এটাও ছিল না। আমরা যখন ছিলাম, আমরা যখন নতুন ভক্ত ছিলাম, আমাদেরকে টুথপেস্ট দিত, টাকা দিত না। আমাদেরকে সাবান দিত, টাকা দিত না। এটা কি হ্যাঁ, হয়? প্রভুপাদের সময় থেকেই নিরামিষে বেতন নয়। এই কথা বলছে কে? প্রভুপাদের সময় থেকেই আহ, আহ, বলা হচ্ছে অন্তত শিক্ষক আর পূজারীরা যেন বেতন না নেয়, শুদ্ধ ভক্তিতে তাদের কাজ করতে হবে। ক্ষত্রিয়রাও তাই। হ্যাঁ, তো ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈষ্ণব তারা বেতনভোগী হবেন না। এটাই হচ্ছে আদর্শ প্রভুপাদের আমলে। এই আদর্শটা খুব উচ্চভাবে হতো। এখন অনেকে কিঞ্চিত বেতন নিয়ে অনেকে করে, কিন্তু সেটা প্রভুপাদ অনুমোদন করেননি। প্রভুপাদ বলেছেন বিশেষ করে শিক্ষক এবং পূজারী, শিক্ষক এবং পূজারী তারা যেন বিনা বেতনে সেবা দান করে। বলে তারা কি খাবে না? নিশ্চয়ই খাবে। হ্যাঁ, এখন কেউ যদি খাবার নিয়ে হিংসা বোধ করে, তিনি খাচ্ছেন, কি মারাত্মক কথা তিনি খাচ্ছেন, হ্যাঁ, কি মারাত্মক কথা তিনি খাচ্ছেন, ওই রকম করলে তো হবে না। তো যাই হোক, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার আম মৃগাঙ্ক লিখতে পারো, 11 নম্বর পৃষ্ঠা, আগামী সোমবার। 11 নম্বর পৃষ্ঠা, আগামী সোমবার। মৃগাঙ্ক শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ প্রভু, শুনলাম, ঠিক আছে প্রভু। আচ্ছা, এবার প্রশ্ন উত্তর। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। সুরম্বা নাম বলছি বলো। প্রভু। হ্যাঁ, সুরম্বা বল, সুরম্বা কে? হরিদাস। সৌম্যহরি বলো। সুরম্বা বলছি। সুরম্য হ্যাঁ বলো। প্রভু, আপনি, হ্যাঁ প্রভু বললেন ক্লাসে যে পঞ্চরাত্রিক বিধি আর ভাগবত বিধি। তো হুম। পঞ্চরাত্রিক বিধিটা কি, ওটা যদি সংক্ষেপে বলেন। আর আহ, অনেক কেন, ভক্ত আমি আছে কি যারা পঞ্চরাত্র আমি কি বলিনি পঞ্চরাত্র বিধিটা? অন্যান্যরা পুরোটা সাক্ষী ব্যাখ্যা দাও, করে আমি দিন। কি? হ্যাঁ, পুরো মানে আমি একটু তো সংক্ষেপে আরো যদি বলতেন আরেকবার। আমিও বিস্তারিত বলেছি, সংক্ষেপে নয়। পঞ্চরাত্র বিধি হচ্ছে অর্চন, বিগ্রহ অর্চন। সেটা হচ্ছে পঞ্চরাত্র বিধি। বিগ্রহ হ্যাঁ প্রভু, অর্চন, এখন অনেকে, বিগ্রহ অর্চন কোর্স হয় মায়াপুরে, 3 মাসের কোর্স। তুমি করে আসতে পারো। 3 মাসে বিগ্রহ অর্চনের কোর্স হয়, তুমি করে আসতে পারো, সার্টিফিকেট দেওয়া হয়। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। আর ভাগবত বিধি যদি কেউ পালন করে আর অর্চন বিধি যদি না পালন করে, তো তাহলে সেক্ষেত্রে কি বলা প্রভুপাদ যেতে বলেছে পারে? তো মুশকিল হবে। আর রেলগাড়ি পড়ে যাবে। রেলগাড়ি যদি একটা একটা লাইনের উপরে চলে, রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হবে। তো দুটো লাইনের উপরে চলতে হবে, এটাই প্রভুপাদ চাইছেন। এই জন্য তো আমাদের মন্দিরে ভিড়। আমাদের মন্দিরে যদি বিগ্রহ অর্চন না হতো না, মন্দির ফাঁকা পড়ে থাকতো। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নেক্সট প্রশ্ন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু, প্রভু। দণ্ডবোধ হরে কৃষ্ণ, মৃগাঙ্ক বলো। হ্যাঁ প্রণাম। প্রভু, বলছিলাম কি, এই পঞ্চরাত্র আর ভাগবত বিধি, তো যারা বলছিলেন কি, মানে যারা নতুন কনিষ্ঠ ভক্ত, তারা পঞ্চরাত্রি মানে যারা বিগ্রহ অর্চনা, কিন্তু আমরা তো দেখি কি বিগ্রহ অর্চনা প্রথমে হরিনাম দীক্ষা, তারপরে ব্রাহ্মণ দীক্ষা, তারপরে গিয়ে, তো হুম, তারপর তো আমরা ভাগবত বিধিটাই করি। আর নতুন ভক্তরা মানে পড়া, মানে যেটা হচ্ছে পড়া, লেকচার শোনা, আর এখন ইন্টারনেটের যুগে সেটাই ইজিলি অ্যাক্সেসেবল। হুম, আর বিগ্রহ অর্চনা তো সেটা অনেক দূরের ব্যাপার, তো সেইটা। হুম। না, বিগ্রহ অর্চনা তুমি বাড়িতে করতে পারো, আলক্ষ্য অর্চনা, আলক্ষ্য রেখে, ছবি রেখে। ভাগবত তো শুনবেই, প্রভুপাদ তো দুটোর মধ্যে কোনোটাই বাদ দেয়নি। ভাগবত তো শুনবেই। তোমার যদি ব্রাহ্মণ দীক্ষা নাও হয়, তুমি বাড়িতে আলক্ষ্য রাখবে, আলক্ষ্য রেখে আলক্ষ্যকে সাজাবে, আলক্ষ্যকে ভোগ লাগাবে। বিগ্রহ অর্চন যে কেউ করতে পারে। তবে মন্দিরে একটা স্ট্যান্ডার্ড করা হয়েছে, যে মন্দিরে যেহেতু একটু উচ্চ স্ট্যান্ডার্ড রাখতে হয়, সেই জন্য ব্রাহ্মণ দীক্ষাটাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। কিন্তু বিগ্রহ অর্চন তুমি যখন বাড়িতে করবে, বাড়িতে সাধারণত আলক্ষ্য, বা গৌরনীতার পূজা, সেগুলি তুমি বাড়িতে করতে পারো। এটা সবাই করতে পারে। কিন্তু দুটোই কিন্তু রাখতে হবে, কোনোটা বাদ দিলে চলবে না। তারপরে হ্যাঁ প্রভু, তারপরে বুঝলাম। যে কথাটা শোনো, তারপরে যে কথাটা আমি বললাম, বিগ্রহ অর্চন যারা করে না, তারা যদি মঙ্গল আরতিতে যায়, এই মঙ্গল আরতি কিন্তু বিগ্রহ অর্চন। মঙ্গল আরতিতে যোগদান করা, সেটা বিগ্রহ অর্চন। হ্যাঁ হ্যাঁ প্রভু, এটাই আরেকবার জিজ্ঞেস করছিলাম, তো আপনি বলেই দিলেন। হ্যাঁ প্রভু, ধন্যবাদ অনেক প্রভু, অনেক হরে হেল্পফুল কৃষ্ণ। হবে এটা হরে প্রভু। হরে কৃষ্ণ। আর উত্তম প্রভুর কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম।
ধন্যবাদ। দেবব্রত, বলো। হ্যাঁ প্রভু, বলছি আমাদের মনের মধ্যে অহংকারকে কিভাবে আমরা ত্যাগ করব? মানে কোনো কিছু বিষয়ের ওপর, কারোর রূপের অহংকার, কাউকে ধনের অহংকার, মানে এই ধরনের যে অহংকার মনের মধ্যে জন্ম জন্ম হয়, এই অহংকারকে আমরা কিভাবে ত্যাগ করব? অহংকার ত্যাগ করার জন্য সবচেয়ে ভালো উপায়, যেটা আমার জানা মতো, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত বারবার পড়া। চৈতন্য চরিতামৃত যদি বারবার পড়ো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো অহংকার থাকবে না। কারণ চৈতন্য চরিতামৃতে এমন কতগুলি চ্যাপ্টার আছে যেখানে তোমার অহংকারকে একেবারে জীবনের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। চৈতন্য চরিতামৃত পড়ে আমার অনেক লাভ হয়েছে। অহংকার এখনো হয়তো উকি মারতে পারে, কিন্তু আমি চেষ্টা করি চৈতন্য চরিতামৃতের শিক্ষা যেন জীবনে প্রয়োগ করতে পারি। তুমি যদি চৈতন্য চরিতামৃত ভালো করে বারবার পড়ো, যেটা বাঙালিদের পক্ষে খুবই সহজ। চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায়, প্রধানত কয়েকটা সংস্কৃত শ্লোক আছে, কিন্তু বাংলা ভাষায় লেখা। তাই চৈতন্য চরিতামৃত বারবার পড়ো, দেখবে অহংকার জন্মের মতো বিদায় নেবে। আচ্ছা, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, উত্তম বলছি। বলো। বলো, আমি শুনতে পাচ্ছি, বলো। উত্তম, কোথায় গেলে? আচ্ছা, উত্তমকে আমি শুনতে পাচ্ছি না। অন্যরা প্রশ্ন করতে পারো। হরে উত্তমকে কৃষ্ণ আমি প্রভু। উত্তম কোথায়? তো উনি মানে ডিসকানেক্ট, আবার কানেক্ট হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ কেটে বাবা, গেছিল। হ্যাঁ। হরে কৃষ্ণ বাবু, হ্যাঁ, বলো। বলছি কি যে বৈষ্ণব শিষ্টাচারে হুম। নম্রতা একটা অনেক বড় উপাদান। হ্যাঁ, শিষ্টাচার কি সদাচারের মধ্যে, তো হ্যাঁ। নম্রতাটা কতটা থাকা উচিত, কি কি কতটা পর্যন্ত আমাদের নম্র মানে নম্র হওয়া উচিত, যাতে এটা আপনার নিয়ম বৈষ্ণব হচ্ছে, সদাচার। আমি এটা শেষ করিনি। নিয়ম হচ্ছে, নিজের প্রতি কেউ যদি তোমাকে যদি কেউ অপমান করে, সেটা সহ্য করবে। কিন্তু যদি কৃষ্ণকে অপমান করে, গুরুদেবকে অপমান করে, বা অন্য বৈষ্ণবকে অপমান করে, তুমি সহ্য করবে না। কিন্তু তোমাকে যদি কেউ অপমান করে, তুমি সহ্য করবে। আমাকে যদি কেউ অপমান করে, আমি সহ্য করব। আচ্ছা, মানে অতটাই নম্র থাকতে হবে যাতে আম- আমি আমার অপমান সহ্য করতে পারি, কিন্তু হ্যাঁ, বৈষ্ণবের অপমান সহ্য না করতে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ধরেছ। ঠিক আছে। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। হরি হরে বল। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, একটু আমার ক্লাস চলছে, ক্লাস চলছে। হ্যাঁ আমি জানি, আমি ক্লাসে একটু আছি। বসো, একটু বসো। হ্যাঁ হ্যাঁ, বলো, আর প্রশ্ন বলো। আমাদের হ্যাঁ, ঈশান এসে গেছে সাক্ষাৎ। হ্যাঁ, হরে বলো। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে সৌরভ কৃষ্ণ। ভাই বলছি। বলো সৌরভ। হ্যাঁ প্রভু, বলছি যেমন ইসকনে ব্রাহ্মণ দীক্ষাকে অনেক গুরুত্ব সহকারে দেওয়া হয়। তো হ্যাঁ, অনেক জায়গায় দেখছিলাম ওনারা বলছে যে মহাপ্রভু বলছেন না আমি বিপ্র, না সন্ন্যাসী, না ব্রাহ্মণ, আমি হ্যাঁ, গোপীদের চরণের দাস। তো এখানে মানে কিভাবে দেখা যেতে পারে এই কথাটা? হ্যাঁ। তুমি ভাববে, আহা, আমি ব্রাহ্মণ হওয়ার কোনো যোগ্যতা আমার নেই, গুরুদেব দয়া করে দিয়েছেন, কিন্তু আসলে আমি অযোগ্য। এই মনোভাবটা রাখলেই হয়ে গেল। আসলে তো আমরা ব্রাহ্মণ নই। কারো দেখো, গোলকে ব্রাহ্মণ নাই, ক্ষত্রিয় নাই, বৈশ্য নাই, শূদ্র নাই। এগুলি শুধু এই জড়জগতে। সুতরাং আমি তো, আত্মা তো ব্রাহ্মণ নয়, বৈশ্য নয়, ক্ষত্রিয় নয়, শূদ্র নয়। আত্মাকে কোনোদিনও বলা যাবে না যে গোলকে যে আত্মাগুলি আছে সেগুলি শূদ্র আত্মা বা বৈশ্য আত্মা বা ব্রাহ্মণ আত্মা। এরকম পরিচয় আত্মার পরিচয় নয়। ওইভাবে তুমি বুঝবে ব্যাপারটা। হ্যাঁ প্রভু, ঠিক আছে প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। দেখো, আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো। এখন আর 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট নেওয়া যাবে। তবু আমি করছি এখান থেকে। হ্যাঁ, এখানে লাইভ আছে, তুমি আমার ভিডিওর কাছে আসতে পারো। লাইভ আছে, দেখো লোকটাকে চেনো কিনা। আমার মনে হয় অনেকেরই সবাইকে প্রণাম। অনেকেরই পরিচিত। হ্যাঁ, ও একটা প্রশ্ন করবে, ঈশান একটা প্রশ্ন করবে, বলো। হ্যাঁ বলছিলাম যে প্রভুপাদজি যে দেশ বিদেশে এত প্রচার করেছেন হুম, এবং সবাই ইসকনের প্রতি যে এত আকর্ষিত হলো, হুম। তো সেই ভোকাল টনিকটা কি, মূল মন্ত্রটা কি যেটা প্রভুপাদজি সবাইকে দিয়েছেন? আর সেটা আমি আজকের আলোচনায় কিন্তু আমি বলেছি যে এর আগে, প্রভুপাদের আগে অনেকেই হিন্দু সন্ন্যাসী বা হিন্দু সাধু অনেকেই গেছিলেন বিদেশে। তারা গিয়ে বলছিলেন মাছও খেতে পারবে, মাংস খেতে পারবে। হ্যাঁ,
তারপরে মদও খেতে পারবে। তো তারা ভেবেছিলেন যেহেতু আমরা সব সুযোগ দিচ্ছি, আমাদের অনুগামী বেশি হবে, ফলোয়ার বেশি হবে। তারা 100 বছর প্রচার করে যে অনুগামী তারা তৈরি করেছে, ইসকন, মানে অল্প সময়ের মধ্যে এখন ইসকনের বয়স বড়জোর 58 বছর, বড়জোর 58 বছর। এখন দেখা যাচ্ছে ইসকন বেশিরভাগই বারাভাতে ছাই দিয়েছে। তুমি মদ খেতে পারবে না, বিড়ি খেতে পারবে না, চা খেতে পারবে না, কফি খেতে পারবে না, মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না। বারাভাতে ছাই দিয়েছে, সবাই বলেছে ইসকন গেল গেল গেল, তার আর অনুগামী হবেই না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যারা সবকিছুর অনুমতি দিল, তাদের অনুগামীর সংখ্যা থেকে ইসকনের অনুগামীর সংখ্যা এখন যে কত গুণ বেড়ে গেছে, কত গুণ বেড়ে গেছে। তার গোপন কারণটা কি? গোপন কারণটা হচ্ছে মানুষের মধ্যে একটা পিপাসা আছে। সেই পিপাসার নাম হচ্ছে পবিত্র হওয়ার পিপাসা। পবিত্র হওয়ার পিপাসা, এই পিপাসাটা এত তীব্র মানুষের মধ্যে, যার জন্য মানুষ নিষেধগুলি মেনে ইসকনের ফলোয়ার বেশি হয়েছে। আর যেখানে নিষেধ দেওয়া হয়নি, সেখান থেকে মানুষ কেটে পড়ছে, কেটে পড়ছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। চন্দ্রাবতী? না না, কে? নীলিমা। হ্যাঁ, নীলিমা। নীলিমা নীলিমা। মাতাজি। হ্যাঁ, নীলিমা মা, বলো। হ্যাঁ প্রভু, আমাকে একটা মঠের প্রভু আমাকে একটা কোয়েশ্চেন করেছিল এই বিগ্রহ অর্চনের ব্যাপারটা। হ্যাঁ তো উনি বলছেন যে আমাদের নাকি বামন দীক্ষার পর আমরা বিগ্রহ অর্চন করতে পারি। তো হ্যাঁ, উনি এটা নাকি মন্দিরের ইস্কনে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, মন্দিরের স্ট্যান্ডার্ড তাই। হ্যাঁ, তো উনি নাকি দেখেছেন আমাদের যে বামন দীক্ষা ছাড়াও আমরা অনেকেই মন্দিরে বিগ্রহ অর্চন করি। তো সেটা হ্যাঁ, সেটা কিভাবে উনি সেটা প্রভুপাদ বলতেন। প্রভুপাদ বলতেন, নেই মামার চেয়ে কানা মামা ভালো, নেই মামার চেয়ে কানা মামা ভালো। আচ্ছা, তো উনাকে আমি কি বলবো এটা একটু বলে দিন। বলবে আমরা কানা মামা, আমরা কানা মামা। আচ্ছা। বোঝা গেল? আমার হ্যাঁ, আমি তো ঠিক আছে। তুলনা দিলাম, সেটা বুঝতে পারলে কিনা? ব্যাপারটা প্রভু এতটা ক্লিয়ার হয়নি, কিন্তু ঠিক না, আছে, কেন? হরে কৃষ্ণ। কেন কানা মামা আর চৌকওয়ালা মামা, কোন মামাটা ভালো? যার চোখ আছে সেই কানা মামাটা মামা। ভালো? হ্যাঁ, বলো বলো। চোকালা কানা মামা না, চোকালা মামা মাই মামা কানা মামা দিয়ে কাজ চালাও। ভালো। নেই মামার চেয়ে কানা মামা ভালো। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ। নেই নেই পূজারীর চেয়ে, নেই ব্রাহ্মণ পূজারী, নেই বৈষ্ণব পূজারী, নেই ব্রাহ্মণ পূজারী, সেক্ষেত্রে একজন আছে যে ব্রাহ্মণ দীক্ষিত নয়, কিন্তু সে পূজা করছে, তাতে অসুবিধা কিছু নেই। নেই মামার চেয়ে কানা মামা ভালো। প্রভু উনি বলছিলেন যে আপনাদের ইসকনে মানে এমনি যেগুলো হয় না সেগুলো একটু বেশি বেশি করে নিজের থেকে করছে, সেগুলো বলছে। কিরকম কিরকম? একটা এক্সাম্পল দাও, কংক্রিট এক্সাম্পল দাও। এক্সাম্পল বলতে প্রভু, যেরকম এই যে বিগ্রহ অর্চনটাই বলছি আমরা, হুম। সেটা বলতে আমাদের তো বামন দীক্ষার পর তো আমাদের সেটা করা উচিত না, সেরকম ওনারা বলছে যে আমাদের বামন দীক্ষার পর আমরা অর্চন করি, কিন্তু হ্যাঁ, সেটা তো ইসকনের যেমন সেটা। যেমন মায়াপুরে যত পূজারী আছে সব ব্রাহ্মণ দীক্ষিত, সব ব্রাহ্মণ দীক্ষিত, কিন্তু অনেক মন্দিরে আছে, হয়তো সারা মন্দিরে হয়তো একজন ব্রাহ্মণ দীক্ষিত আছে কিনা সন্দেহ। সেক্ষেত্রে তখন অন্যদের দিয়ে চালানো হচ্ছে, কিন্তু সেটা তো অনেক সময় সেটা ইসকন অথরিটি সেটাকে খুব একটা পছন্দ করে না। কিন্তু নিরুপায় ক্ষেত্রে কি করা যাবে? রান্নার নিয়ম, ভগবানের জন্য রান্না করবে একমাত্র ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা, কিন্তু অনেক সময় পাওয়া যায় না, তখন নেই মামার চেয়ে কানা মামা ভালো। এটা প্রভুপাদের আমলেই প্রভুপাদ বলে গেছেন। পাওয়া না গেলে কি করবে? পাওয়া না গেলে তো তাদেরকে দিয়ে চালাতে হবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে নেই মামার চেয়ে কানা মামা ভালো। কিন্তু আমরা যেন বিনীত ভাবে বুঝতে পারি, আমরা যোগ্য নই, কিন্তু আমরা কাজটা চালাচ্ছি। যখন হ্যাঁ ঘরে হ্যাঁ। আগুন লাগে, তখন যোগ্য ব্যক্তি হচ্ছে যারা ফায়ার ব্রিগেডের লোক। ফায়ার ব্রিগেডের লোক তারা হচ্ছে যোগ্য ব্যক্তি। এখন ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, আগুন লেগেছে আসুন, বলে আমাদের আসতে 2 ঘন্টা লাগবে, আপনারা এখন যারা কানা মামা আছে তাদের দিয়ে চালান। তখন আমরা পাড়া প্রতিবেশীকে ডাকি,
আসেন আসেন একটু এক বালতি জল ছুড়ে দিন। কিন্তু তারা তো আর ফায়ার ব্রিগেডের লোক নন, ফায়ার ব্রিগেডের লোক নন। কিন্তু নেই মামার চেয়ে কানা মামা ভালো, জীবনের সর্বত্রই এই শিক্ষাটা আমরা মানি। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন আছে? চন্দ্রাবতী, প্রশ্ন আছে? না প্রভু। আচ্ছা, দীপরাজ ত্রিপাঠী, দীপরাজ ত্রিপাঠী, প্রশ্ন আছে? হরে দেখো আমি, কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বলি প্রভু যে কালকে আমি বাসে যাচ্ছিলাম, তো দুর্গাপুরের একজন ডেভোটি মাতাজির সঙ্গে দেখা হয়েছিল। হুম। তো উনি নাম্বার সময় আমাকে বললেন, মানে একটু কথা হয়েছিল আমাদের, তারপরে নাম্বার সময় বললেন যে এবারে আমাদের গোলক ধামে দেখা হবে। তো আমরা হুম। মানে যদি আমরা গ্রুপেও আমরা সবাই যদি গোলক ধামে যাব, তো আমরা চিনতে পারবো সবাইকে? তখন যে পরিচয় চিনি না কেন, যেমন এই পৃথিবীতে আমরা এক একজনকে এক একটা পরিচয়ে চিনলাম, তো তাতে কি আমাদের স্নেহ ভালোবাসা তো হয়। হ্যাঁ, তো ঠিক সেরকম গুলোকে আপনি যে পরিচয়ই চিনুন না কেন, সেখানে আরো সুন্দর পরিচয়ে চিনবেন। সেখানে সবাই পারফেক্ট, সবাই নিখুঁত। হ্যাঁ, গুলোকে কেউ ময়ূর হয়ে জন্মাবে, মানে জন্মায় তো না, ময়ূর হয়ে থাকে, কেউ বৃক্ষ হয়ে থাকে, কেউ গোপবালক হয়ে থাকে, কেউ গোপী হয়ে থাকে, কেউ মঞ্জুরি হয়ে থাকে। আমরা যে রূপেই থাকি না কেন, আমাদের স্নেহ প্রেম কিন্তু গভীর হবে। ও মানে এই যে আমাদের এই রূপটা আছে সেরকম থাকবো না আমরা? না না, এটা তো জঘন্য রূপ, এটা তো বুঝতেই পারছেন। ও, মৃত্যুর পরে দেহটা হ্যাঁ, পচে গলে কি হয়। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে তাহলে কৃষ্ণ। এখন 8টা বাজে না? না আরো 2 মিনিট বাকি আছে? 2 মিনিটও চালিয়ে দিই, করো একটা প্রশ্ন করো। 2 মিনিট আর প্রশ্ন। হরে কৃষ্ণ বাবু, উত্তম বলছি। উত্তম প্রভু, বলো। বলছি আমাদের বৈষ্ণব যে সদাচারের যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলোকে উন্নত করার জন্য হুম। শ্রীল রূপ গোস্বামী বলছেন যে হুম। আমাদের উৎসাহী হতে হবে। তো কি, হুম। কেমন উৎসাহী হতে হবে? কেমন ধরনের উৎসাহী হলে পরে আমরা এই নিয়ম শিষ্টাচারটাকে উন্নতি করতে পারবো? কিসে তো যে উৎসাহী হব? সমস্ত, যে যে সমস্ত ছেলেগুলি মাধ্যমিকে ফার্স্ট হয়, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়, তাদের জীবনধারাটা একটু জিজ্ঞেস করবে যে তুমি কি করে ফার্স্ট হলে। তো বেশিরভাগই বলে আমি 8 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা পড়তাম। আমি ওই হয়তো 5 মিনিট টিভি দেখতাম, বা মোবাইলে আমি হয়তো 15 মিনিট আমি মোবাইল দেখতাম, আর বেশিরভাগই পড়াশোনা করতাম। হ্যাঁ, তো যারাই ফার্স্ট হয়, সেকেন্ড হয়, 10 জনের মধ্যে যাদের নাম থাকে, তারা খুব উৎসাহের সঙ্গে তারা বিভিন্ন প্রাইভেট টিউটরের কাছে যায়, অনেক সাজেশন বই বাজার থেকে কিনে আনে। তো ঠিক সেরকম আমরা যখন ভক্তি মার্গে উন্নতি করতে চাইব, তখন আমরা যথেষ্ট গ্রন্থ সংগ্রহ করব, বিশেষ করে শুদ্ধ ভক্তদের মতো প্রভুপাদের লেখা গ্রন্থ আমরা সংগ্রহ করব। আমরা সাধু সঙ্গ করব, মন্দিরে যাতায়াত করব, সাধুদের সঙ্গে বেশি সময় দেব, তাহলে অটোমেটিক আমাদের উন্নতি হবে। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বাবু। হরে কৃষ্ণ বাবু। হরে হরে কৃষ্ণ। তাহলে 8টা বেজে গেল। এবার যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি বৃন্দ কি জয়। জয়। এটা হচ্ছে সপ্তম পর্ব, সপ্তম পর্ব। সুতরাং আমাদের যে আমার থাম্বনেল বানিয়ে দেয় মৃগাঙ্ক, সপ্তম পর্ব লিখে পাঠাও। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আর টাইটেলটা কি হবে? টাইটেল হবে বৈষ্ণব সদাচার সপ্তম পর্ব। আচ্ছা, ঠিক আছে প্রভু।